আপনি কি অনুভব করেন যে কেউ আপনাকে বারবার অপমান করছে বা ছোট করার চেষ্টা করছে? আপনার কি মনে হয় আপনার নীরবতাই হতে পারে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি? আজ আমি আপনাকে এমন 10টি সাইকোলজিক্যাল কৌশল শেখাবো যা প্রয়োগ করলে সামনের মানুষটি আপনার ব্যক্তিত্বের গভীরতা দেখে কাঁপতে বাধ্য হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার জীবন বদলে দেবে। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি নিজেকে মানসিকভাবে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চান এবং এই ধরনের পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। নাম্বার 1, রিয়াকশন বা প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। কেউ যখন আপনাকে রাগাতে চায়, সে আসলে আপনার নিয়ন্ত্রণ নিতে চায়। আপনি যদি রেগে যান, তবে সে জিতে গেল। তাই কেউ অপমান করলে চুপ থেকে শুধু তার চোখের দিকে তাকিয়ে একটু হাসুন। আপনার এই শান্ত ভাব তাকে মানসিকভাবে অস্থির করে তুলবে। নাম্বার 2, আই কন্ট্যাক্ট বা দৃষ্টির কৌশল। মানুষ যাকে গুরুত্ব দেয় তার দিকেই তাকায়। আড্ডার মাঝে সবার সাথে কথা বলুন, কিন্তু সেই নির্দিষ্ট ব্যক্তি থেকে দৃষ্টি সরিয়ে দিন। তাকে অনুভব করতে দিন যে সে আপনার কাছে একজন অদৃশ্য মানুষ ছাড়া আর কিছুই নয়। নাম্বার 3, কথোপকথন সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক রাখা। প্রয়োজন ছাড়া তার সাথে কথা বলবেন না। যদি বলতেই হয়, তবে ব্যক্তিগত কোনো আলাপ করবেন না। কেবল হ্যাঁ, না বা আচ্ছা এটুকুতে সীমাবদ্ধ থাকুন। আপনার কথার এই সংক্ষিপ্ততা তাকে বুঝিয়ে দেবে আপনি তার সাথে দূরত্ব বজায় রাখছেন। নাম্বার 4, নিজের উন্নতিতে মগ্ন হওয়া। সবচেয়ে বড় ইগনোর করার উপায় হলো নিজেকে তৈরিতে ব্যস্ত হয়ে যাওয়া। আপনার ক্যারিয়ার বা পড়াশোনায় এত বেশি সময় দিন যাতে ফালতু মানুষের কথা শোনার সময় আপনার না থাকে। আপনার সাফল্যই হবে তাদের জন্য সেরা জবাব। নাম্বার 5, সোশ্যাল মিডিয়ায় দূরত্ব বজায় রাখা। ডিজিটাল যুগে ইগনোর করার মানে হলো তার অনলাইন উপস্থিতিকেও গুরুত্ব না দেওয়া। তার কোনো পোস্টে লাইক বা কমেন্ট করবেন না। আপনি অনলাইনে আছেন অথচ তাকে এড়িয়ে চলছেন, এই বিষয়টি তাকে মানসিকভাবে ছোট করবে। নাম্বার 6, অহেতুক তর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। ভুল মানুষের সাথে তর্ক করা মানে নিজের এনার্জি নষ্ট করা। কেউ ঝগড়া করতে আসলে তাকে জয়ী হতে দিন এবং আপনি সেখান থেকে সরে আসুন। আপনার এই সরে আসা হার মানা নয়, বরং আপনার ব্যক্তিত্বের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে। নাম্বার 7, নিজের আনন্দ নিজের কাছে রাখা। কারো ব্যবহারের উপর ভিত্তি করে নিজের মন খারাপ করবেন না। আপনি যখন তাকে ছাড়াই হাসি খুশি থাকবেন এবং জীবন উপভোগ করবেন, তখন সে নিজের গুরুত্বহীনতা টের পেয়ে যাবে। নাম্বার 8, সাহায্য বা পরামর্শ নেওয়া বন্ধ করা। কারো উপর নির্ভরশীল হওয়া মানে তাকে গুরুত্ব দেওয়া। ছোটোখাটো বিষয়েও তার থেকে কোনো সাহায্য বা মতামত চাইবেন না। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া শুরু করলে সে বুঝতে পারবে আপনি এখন তার ধরাছোঁয়ার বাইরে। নাম্বার 9, রহস্যময় ব্যক্তিত্ব বজায় রাখা। আপনার জীবনের সব খবর বা আবেগ সবার সামনে বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। আপনি কি করছেন বা কি ভাবছেন তা যখন রহস্যময় থাকবে, তখন অবজ্ঞাকারীরা আপনার সম্পর্কে জানতে কৌতূহলী হয়ে উঠবে। নাম্বার 10, কঠোরভাবে না বলতে শেখা। আপনার সময় এবং মনোযোগ অত্যন্ত মূল্যবান। যে মানুষটি আপনার মূল্য বোঝে না, তার যে কোনো অনুরোধ সরাসরি না বলে দিন। নিজের সীমানা বা বাউন্ডারিজ তৈরি করলে মানুষ আপনাকে সমীহ করতে শুরু করবে। মনে রাখবেন, কাউকে ইগনোর করা মানে অভদ্রতা নয়, বরং নিজের আত্মসম্মান রক্ষা করা।
আপনার ব্যক্তিত্ব যখন শক্তিশালী হবে তখন পৃথিবী আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। এই 10টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, ভালো থাকুন। ধন্যবাদ।